হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। আর এই ব্লগগুলি আমি কবে ছাড়বো আমি জানি না, কারণ আমার বাড়ির সামনে প্রোগ্রাম শুরু হচ্ছে আজ থেকে 7 দিনের জন্য। আর মাইকের আওয়াজ নিশ্চয়ই ভিডিও এডিটিং করা যাবে না। আর আজকে সকালবেলা দেখো ময়দা মাখিয়ে নিচ্ছি, কারণ গতকাল আমার দাদা বৌদি এসছে আর আমাদের পুচু বাবা দুটো এসছে, ওরা আজকে চলে যাবে। তাই সকালবেলা আমি ভাবলাম ব্রেকফাস্টের লুচি আর আলু ভেজিয়েই দিই, কারণ রাতেও বিরিয়ানি খাওয়া হয়েছে আর এখন আর কিছু করবো না, তারা আছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর আনয়ন। আর দেখো বড় বাবা ছোটো বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর আমি নিয়ে আদর করছিলাম। আর কালকের থেকে খুব কান্নাকাটি করছিল, আর আজকে দেখো কী সুন্দর হাসছে আর শুধু বলে দে দে, আর কিছু তো বলতেই পারে না। তাই ওদের সকালবেলা ওদের দুজনকে নিয়ে একটুখানি আনন্দ করছিলাম। আর ওইদিকে আমার আটাটার ময়দাটা মাখানো হয়ে গেছে আর আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর কিছু করব না, মিষ্টি আছে, আলু ভাজা আছে, চিকেনও রয়েছে, কিন্তু ওটা দেবো না, আলু ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। তারপর দুষ্টু এই যে নিয়ে বসে রয়েছে, কারণ আমি রান্নাঘরে রয়েছে বলে ডাকছি বলে দুজনেই ছাদের সিঁড়িতে চলে এসছে, মানে আমাকে দেখে। তারপরে যে লুচি ভেজে নিচ্ছি, লুচি ভাজা হয়ে গেলে ওদের খেতে দেবো, কারণ ওরা বেরিয়ে যাবে। আর এই কদিন ধরে এত মাজা ঘষা করতে হয়েছে, যেহেতু বাড়ির সামনে অনুষ্ঠান, মহা উৎসব আর কি, মানে পঞ্চদোল উপলক্ষে হয় 6 দিনের অনুষ্ঠান। খুবই বড় করে অনুষ্ঠান হয়, খুবই অনেক লোক, অনেক 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 লোক হয়। তার জন্য আমাদের নিরামিষ খেতে হয়, আমরা এই 6 দিন পুরো নিরামিষ খাবো। তার জন্য প্রচুর ধোয়া কাচা করতে হয়েছে, মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই কদিন ধরে। আর বাবা দুটো আসলো, ভালো করে ওদের সাথে একটু খেলতেও পারলাম না, রাতটা থেকে সকালে বেরিয়ে যাচ্ছে। এই যে যাওয়ার সময় দেখো দুই ভাই 500 টাকা 500 টাকা করে দিয়েছি, কিন্তু ছোটোটা নিচ্ছে না আর বড়োটা দুটোই ধরে রয়েছে। তাই কতক্ষণ পর ছোটোটা বুঝলো যে দাদার হাতে আছে, আমার হাতে তো নেই, তখন গিয়ে ধরেছে। আমাদের লাইয়ের ডুকা কেটে ফেলেছে গো, বলেছে মনে পড়ে থাকে কিরকম দেখতে লাগে। বাবা রে, বাড়ি থেকে তো লাগলে না, গেলে না বাড়ির থেকে পয়সা ফেলাই দেবেন। বাবা টাটা টাটা করো, বাবা কি গরম, গাড়িতে চললে তখন আবার সর সর পুচকি সর, মামা উঠো। টাটা টাটা। তারপর ওরা চলে গেলে পরে আমি আবার ঘরটা একটু গুছাবো। ছোটো মানুষ তো খেলা করেছে, দুষ্টু খেলনা টেলনা ছড়ানো রয়েছে। আর গতকালকের বিরিয়ানি, চিকেন চাপ সব ছিল, ওইটা গরম করে দিয়েছি, দুষ্টু খেয়ে নেবে। আর আমরা কি খাই দেখছি, ভাত টাত সব রয়েছে, সব রয়ে গেছে। তারপর ঘরটা আগে গুছিয়ে নিই, বেড কভার টভার সব চেঞ্জ করা, আগের দিনই চেঞ্জ করেছি, তাই আর চেঞ্জ করবো না। আর আমাদের এখানে ঠাকুর আনতে যাবে সব হচ্ছে মায়াপুর থেকে আসবে, মায়াপুরের বাজনা, মায়াপুরের সিঙ্গার, মায়াপুরের ডান্সার, সবাই মায়াপুরের। আর আমার এই অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আর দেখো দুপুরবেলা যখন 2টো বাজে তখন মায়াপুরের ওরা চলে এসছে এই গাড়িটা করে। আর আমার এই ভিডিওটা করতে সত্যিই ডিস্টার্ব হচ্ছে, কারণ স্ক্রিনটা ছোটো আসছে, আমি বুঝতে পারছি না কেন। দেখো মায়াপুর থেকে সব এসছে, আর একজন এখানে নাকি পাকিস্তান থেকে এসছে, যাকে আমার একদমই পছন্দ হয়নি। মানে মায়াপুরের হচ্ছে সাধু সন্ন্যাসী, তাদের দেখে ভক্তি আসে, আর ওনার দেখে বিন্দুমাত্র ভক্তি আসবে না, 4টে কান ফুটানো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর এসে আমার ঘরের সামনে দাঁড়িয়েছে, আর ওই লোকটা বলছিল গাড়িটা আমাদের এখানে রাখবে কিনা, আমি বলছি রাখতে পারলে রাখেন, কোনো সমস্যা নেই। আর দেখো তোমরাও দেখো, প্যান্ডেলও হয়ে গেছে, রাতের থেকেই সব আলোয় ঝলমল করবে চারিদিক, মানে এই কয়েকটা দিন মানে একটা আনন্দটাই আলাদা, খুশ মেজাজে সবাই থাকবে। আর অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যায় না, সত্যি মানে বুকটা ফেটে যায়, এত কষ্ট হয়। এবার আমিও রেডি হয়ে নেব, যেহেতু যেতে হবে, আমিও যাবো ঠাকুর আনতে। আর এবার দুষ্টুর পাপা আসেনি, খুবই মিস করছি ওর, আসবে কি না এখনও বলতে পারছি না। আর এ দেখো সবাই বসছে এখানে, এরা হচ্ছে রাশিয়ার যত সম্ভব, ওই যে সাদা সাদা দেখতে সব। আর একজনও এবারে এসছে, শুধু একজন বাংলা বলতে পারে, বাকিরা কেউ বাংলা বলতে পারে না, তাই ইংলিশে বলছিল, আর পাশে একজন বাংলায় সেটা আমাদেরকে বলে বলে দিচ্ছিল।
বর্ণাঢ্য নগর সংকীর্তন শুরু হবে। আপনারা তাড়াতাড়ি চলে हरि बोल मंडली प्रभु प्लीज कम ऑन द रोड नो सीट हरि बोल राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय श्री राम এত লোক হয়েছে মানে সেটা আমি ভিডিওর মধ্যে আমি দেখাতেই পাচ্ছি না। প্রচুর লোক হয়েছে। তারপর আমরা যেখানে ঠাকুর নেয় সেই জায়গাটায় গেছি, গিয়ে আরেক দিক দিয়ে আসবে, তো সেই জায়গা থেকে ঠাকুরটা নেওয়ার পর আমি আর হাঁটতেই পারছিলাম না, যেহেতু আমার পায়ে ব্যথা রয়েছে। তাও আমি যথেষ্ট আনন্দ করি। তা সেখান থেকে আমরা সবাই টোটো করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখানে ওয়েট করছিলাম, কারণ এরা পরে আসছে, ঠাকুর নিয়ে আস্তে আস্তে আসবে, তো হাই রোড হয়ে ঘুরে আসবে, ওটাও দেখার মতো। তারপর এখানে এসে দেখি যারা ওই রাশিয়া যারা আর কি নাচার জন্য এসেছিলো, ওরা সব এখানে অলরেডি এসে বসে পড়েছে, যেহেতু তাদের সাথে দুটো ছোটো বাচ্চা ছিল। বাচ্চা নিয়ে তো এই গরমের মধ্যে এতটা রাস্তা হাঁটতে পারে না। তারপর এখানে সব বসে বসে আড্ডা মারছিলাম আমরা এই 3 যা মিলে। আর তারপরে কিছুক্ষণ পরেই ঠাকুর নিয়ে চলে এসেছিলো। তারপরে যে ঠাকুর নিয়ে চলে এসছে, এবার ঠাকুরকে বরণ করবে, বরণ করে তারপর তুলবা। আর এখানে এবারে সিনারিটা এত সুন্দর হয়েছে, তোমরা আমার ভিডিও তো দেখতেই পাবে। আর আমি জানি এই ভিডিওটা একটুখানি ডিস্টার্ব আছে, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ আমি অত ভালো করে সত্যিই পারি না, কারণ আমি খুব কম সময়েই দিতে পারি এই ভিডিও বা ব্লগ করতে, তাই আমি সেইভাবে এখনও কিছুই পারি না। যে তোমরা একটু প্লিজ এভাবেই মেনে নিও। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,